ওয়েলকাম টু শিওর ফর সাকসেস। জিলেট এক্সাম ম্যাথামেটিক্সের আজকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেকেন্ড পার্টের ওপর ভিডিও করব। ডিফারেনশিয়াল ইকুয়েশনের আগের ভিডিওতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন, অর্ডার, ডিগ্রি এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকে অন্য দুটো টপিক নিয়ে ডিসকাস করব। ইউ ক্যান গেট দ্য প্র্যাকটিস সেট অফ এনি সাবজেক্ট of GLET exam from our website www.sureforsuccess.com। তো দেখে নিই আজকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোন টপিক দুটো নিয়ে ডিসকাস করব। প্রথম টপিক, ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কি করে ফর্ম করব। নর্মাল একটা ইকুয়েশন দেওয়া থাকলে সেটা থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কি করে ফর্ম করব সেটা আমাদের প্রথম টপিক। এবং নেক্সট টপিক হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল। ভেরিয়েবল সেপারেশন কি, কেন ভেরিয়েবল সেপারেশনের কনসেপ্টটাকে ক্লিয়ার করব। তো আজকের আমাদের দুটো টপিক, ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড সেপারেশন অফ ভেরিয়েবল। এই স্টাডি মেটেরিয়ালটার পিডিএফ লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কালেক্ট করে নিতে পারবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফার্স্টেই ওয়ার্কিং রুল আছে, মানে পরপর আমি এভাবে স্টেপগুলো দিয়ে দেখিয়েছি যাতে তোমাদের করতে সুবিধা হয়। স্টেপগুলো দিয়ে আমরা যদি পরপর একটা প্রবলেম দিয়ে ডিসকাস করে নিই তাহলে পুরো কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো স্টেপ 1 হচ্ছে রাইট ডাউন দ্য গিভেন ইকুয়েশন। আমাদের যে ইকুয়েশনটা দেয়া থাকবে সেইটা আমরা প্রথমে লিখব। নেক্সট স্টেপ হচ্ছে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স সাকসেসিভলি অ্যাজ দ্য নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট। ওই যে আমাদের ইকুয়েশনটা দেয়া রয়েছে তার মধ্যে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে, অ্যাজ মেনি অ্যাজ নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট আমাদের থাকবে ততবার আমরা ওই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করব। বোঝা গেল? যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে ততবার আমরা ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করব। নেক্সট স্টেপ হচ্ছে স্টেপ 3, eliminate the arbitrary constants from the given equations of above two steps। মানে হচ্ছে যে ইকুয়েশন ডিফারেন্সিয়েট করার পর যে ইকুয়েশনগুলো আমরা পাবো তার থেকে আমরা আরবিটারি কনস্ট্যান্টগুলোকে এলিমিনেট করব। তারপরে যে দ্য রেজাল্টিং ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এরপরে আমরা যে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটাই হবে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো একটা প্রবলেমের সাহায্যে আমরা পুরো স্টেপগুলো দেখে নিই স্টেপ বাই স্টেপ, তাহলে আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট প্রবলেমটা কি দেওয়া আছে, ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ y ইকুয়াল টু a e টু দি পাওয়ার 2x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস 3x। এখানে a অ্যান্ড b আর আরবিটারি কনস্ট্যান্ট, a b হচ্ছে দুটো আরবিটারি কনস্ট্যান্ট। তো প্রথমে কি বলা ছিল, প্রথম স্টেপে বলা ছিল যে রাইট ডাউন দ্য গিভেন ইকুয়েশন। তো ইকুয়েশনটাকে লেখা হচ্ছে y ইকুয়াল টু a e টু দি পাওয়ার 2x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস 3x। নেক্সট স্টেপে কি বলা ছিল, স্টেপ 2তে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x সাকসেসিভলি অ্যাজ মেনি অ্যাজ দ্য নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট। তো আমাদের এখানে আরবিটারি কনস্ট্যান্ট একটা দুটো আছে, a অ্যান্ড b। তার মানে আমাদের ইকুয়েশনটাকে কতবার ডিফারেন্সিয়েট করতে হবে, দুবার ডিফারেন্সিয়েট করতে হবে। ফার্স্ট ডিফারেন্সিয়েট করলাম y ড্যাশ e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার 2x ই থাকে, শুধু ফ্রন্টে একটা 2 মাল্টিপ্লাই হবে,
তো হয়ে গেল 2a e to the power 2x মাইনাস, এখানে যেহেতু -3 আছে পাওয়ারে তাই জন্য -3b e to the power -3x। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন হয়ে গেল। নেক্সট আবার আমরা ডিফারেন্সিয়েট করব সেকেন্ড অর্ডার y ডবল ড্যাশ, তাতে করে কি হলো 4a e to the power 2x প্লাস 9b e to the power -3x হয়ে গেল ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েট করা হয়ে গেল। যেহেতু আমাদের এখানে দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে সেই কারণে আমরা দুবারই ডিফারেন্সিয়েট করব। এটা খুব সহজভাবে বোঝা যাচ্ছে, আমরা ছোট থেকে জেনে এসেছি যে যতগুলো আননোন থাকে আমাদের ততগুলো ইকুয়েশন দরকার হয় সেই আননোনগুলোকে এলিমিনেট করার জন্য। তো এখানে আমাদের আরবিটারি কনস্ট্যান্ট আছে a অ্যান্ড b, তো সেই কারণে আমাদের দুটো ইকুয়েশন দরকার এবং তাহলে আমাদের কি করতে হবে, দুবার ডিফারেন্সিয়েট করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট স্টেপে আমাদের এলিমিনেট দ্য আরবিটারি কনস্ট্যান্ট ফ্রম দ্য গিভেন ইকুয়েশনস অফ দ্য অ্যাবাভ টু স্টেপ। এই যে আমরা ইকুয়েশনগুলো পেলাম সেটার থেকে আমরা আরবিটারি কনস্ট্যান্টগুলোকে এলিমিনেট করব। তো এখানে যদি আমরা 1 অ্যান্ড 2 অ্যাড করে দিই তাহলে পাওয়া যাচ্ছে y ড্যাশ প্লাস y ডবল ড্যাশ ইকুয়াল টু 6a e to the power 2x প্লাস 6b e to the power -3x। এখান থেকে যদি 6 কমন নিয়ে নিই তাহলে যেটা দেওয়া ছিল আমাদের y সেটাই পেয়ে যাচ্ছে। তো এখানে বসিয়ে দিতে পারছে 6y, দিয়ে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি যেটার মধ্যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই এবং একটা ফার্স্ট অর্ডার এবং মিনিমাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, এখানে সেকেন্ড অর্ডারও আছে। তো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশনে কি পড়েছিলাম যে একটা মিনিমাম একটা ডেরিভেটিভ থাকতেই হবে। তো এখানে তো সেকেন্ড অর্ডার অবধি ডেরিভেটিভ আছে, তো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি পেয়ে গেলাম, y ডবল ড্যাশ প্লাস y ড্যাশ মাইনাস 6y ইকুয়াল টু 0। এইভাবে আমরা যে কোনো ইকুয়েশন থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারবো। প্রথমে তাহলে কি করব, প্রথমে ইকুয়েশনটা লিখব, তারপরে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট আছে ততবার ডেরিভেটিভ করব এবং আরবিটারি কনস্ট্যান্টগুলোকে থার্ড স্টেপে হচ্ছে আরবিটারি কনস্ট্যান্টগুলোকে এলিমিনেট করব। এখানে আমি এভাবে এলিমিনেট করলাম, তোমরা অপনয়ন পদ্ধতির সাহায্যে এলিমিনেট করতে পারো, আর যে প্রসেসটা ইজি হবে সেই প্রসেসের সাহায্যে আরবিটারি কনস্ট্যান্টগুলোকে এলিমিনেট করে মানে ফাইনালি আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবো তার মধ্যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে না। সেখানে ডিওয়াই ডিএক্স থাকতে পারে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, d2y dx2 থাকতে পারে, বাট কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে না, তবেই আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে পেয়ে যাব। তো এইভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে ফর্ম করে নিতে পারবো। নেক্সট আমি একটা প্রবলেম দেখাই যেটা জিলে 2019-এ এসেছিল। প্রবলেমটার জন্য মানে আমরা যে আগের কনসেপ্টটা ক্লিয়ার করলাম না, সেখান থেকে আমরা কিন্তু প্রবলেমটার অ্যান্সার জাস্ট মুখে মুখে করে দিতে পারবো, কোনো রকম অঙ্ক করার কোনো প্রয়োজন হবে না। কি ছিল প্রবলেমটা, দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্যারামেট্রিক ইকুয়েশন y ইকুয়াল টু a প্লাস বি লগ এক্স বেসি ওয়ার a অ্যান্ড b আর প্যারামিটার্স। ওকে, এবার বলছে এ ইজ মানে এই ডিফারেনশিয়াল এই যে একটা প্যারামেট্রিক ইকুয়েশন আছে এর অ্যাসোসিয়েটেড মানে এর থেকে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফর্ম হবে সেটার অর্ডার কত হবে। তো এটার জন্য কি আমরা বসে বসে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে ফর্ম করব? কখনো করব না। আমরা একটা কনসেপ্ট পেয়েছি। প্রথমে আমি বলে রাখি যে আগের ভিডিওতে আমি অর্ডার যেখানে করেছিলাম, অর্ডার বলতে আমি কি বুঝিয়েছিলাম, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার মধ্যে হাইয়েস্ট পাওয়ার ডেরিভেটিভ যত থাকবে সেটাই হবে ওর অর্ডার। যেমন আগের ইকুয়েশনটায় হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার, তার মানে এর অর্ডার কিন্তু সেকেন্ড অর্ডার, মানে এর অর্ডারটা হচ্ছে 2। তো এখানেও সরি এখানে ডিফারেনশিয়াল আমাদের দেখতে হবে এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে। তো আগে কনসেপ্ট থেকে আমরা জানতে পারলাম যে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে ততবার আমাদের ডিফারেনশিয়েট করতে হবে। তো এখানে ইকুয়েশনটা আছে হিয়ার দ্য নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট ইজ 2। এখানে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা কত আছে, দুটো, a অ্যান্ড b। সুতরাং
এই ইকুয়েশনটাকে কতবার ডিফারেন্সিয়েট করতে হবে? এই ইকুয়েশনটাকে দুবার ডিফারেন্সিয়েট করতে হবে। সেই কারণে তাহলে যে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাবো তার অর্ডার খুব ভাবেই টু হবে, কারণ আমরা তো দুবার ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার মধ্যে সেকেন্ড অর্ডার অবধি ডেরিভেটিভটা পাবো। তো এখান থেকে আমরা মুখে মুখে কিন্তু এই প্রবলেমটা সলভ করছি, যার অ্যান্সার হবে মানে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট অর্ডারও ঠিক ততই হবে। তাই এই অঙ্কটা কিন্তু করার কোনো প্রয়োজন নেই। এই ধরনের প্রবলেম এলে জাস্ট আমরা চোখে দেখে অ্যান্সার কিন্তু করতে পারবো। নেক্সট আমাদের টপিক ছিল হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল। তার আগে একটা জিনিস আমরা একটা টপিক নিয়ে একটু ডিসকাস of differential equation of first order and first degree. First order or first degree differential equation. A differential equation of first order and first degree is an equation of the form first order or first degree differential equation এই ফর্মে থাকতে পারে, or থাকতে পারে m dx plus n dy where m and n are functions of x and y. এই ফরম্যাটে থাকতে পারে। তো this type of differential equation can be solved into four method. এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলি চারটে মেথডের সাহায্যে আমাদের সলভ করতে পারি। ফার্স্ট হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল, যেটা আমরা আজকে শিখব। হোমোজিনিয়াস ইকুয়েশন, এক্স্যাক্ট টাইপ, লিনিয়ার ইকুয়েশন, প্রত্যেকটাই আমরা আস্তে আস্তে শিখব। তা আজকে আমাদের টপিক হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল। তাহলে ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা এই ফর্মে অথবা এই ফর্মে থাকতে পারে, সেটা সলভ করার জন্য চারটে মেথডের মধ্যে যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করা হয়। আজকে আমরা শিখব সেপারেশন অফ ভেরিয়েবল। সেপারেশন অফ ভেরিয়েবল, if and in an equation, যদি একটা ইকুয়েশনে it is possible to get all the function of x and dx to one side and all the functions of y and dy to another side, then the variables are said to be separable. যদি কোনো একটা ইকুয়েশনে মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনে পসিবল হয় যে এক্স আর ডিএক্স জনিত ফাংশনগুলো এক সাইডে নিয়ে যাও এবং ওয়াই আর ডিওয়াই যুক্ত ফাংশনগুলোকে আর মানে আরেকটা সাইডে নিয়ে যাও, তো সেখানে আমরা বলতে পারি যে ভেরিয়েবলগুলোকে আমরা এই ইকুয়েশনের ক্ষেত্রে সেপারেট করতে পারছি, অর্থাৎ এক্স ডিএক্সগুলোকে এক জায়গায় করে নেওয়া এবং ওয়াই ডিওয়াইগুলোকে একসাথে করে নেওয়া। যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা বলতে পারছি যে ভেরিয়েবলগুলোকে আমরা সেপারেট করতে পারছি, এবং তখনই আমরা কি করব, সেপারেশন অফ ভেরিয়েবল প্রসেসটাকে অ্যাপ্লাই করব। যদি আমরা সেটা না করতে পারি তাহলে যে আর প্রসেসগুলো আমাদের আছে, যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো, হোমোজিনিয়াস ইকুয়েশন, লিনিয়ার টাইপ, এক্স্যাক্ট টাইপ, সেগুলো আমরা অ্যাপ্লাই করব। তো এখানে আমরা শিখছি সেপারেশন অফ ভেরিয়েবল, যেখানে এক্স আর ডিএক্সটাকে আমরা এক জায়গায় করতে পারবো আর ওয়াই আর ডিওয়াইটাকে এক জায়গায় করতে পারবো। তো ওয়ার্কিং রুল দেখে নিই। ফার্স্ট স্টেপ কি আছে, কনসিডার দ্য ইকুয়েশন। এখানে আমি একটা প্রবলেম দিয়েই বুঝিয়ে দিয়েছি। কনসিডার দ্য ইকুয়েশন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স ওয়াই। এখানে কিন্তু ডিওয়াই ডিএক্স আছে আর এখানে এক্স ওয়াই সবটা কিন্তু মিলেমিশে আছে। তো আমাদের সেপারেশন আর ভেরিয়েবলের ফার্স্ট কন্ডিশন কি ছিল, এক্স ডিএক্সটাকে, এক্স আর ডিএক্স ঘটিত ফাংশনগুলোকে এক জায়গায় করা, ওয়াই আর ডিওয়াইগুলোকে এক জায়গায় করো। তো সেটা করে নিই। ডিওয়াই বাই ওয়াই, ওয়াইটাকে ডিওয়াই এর নিচে চলে এলাম আর এক্স আর ডিএক্সটাকে এক জায়গায় নিয়ে গেলাম। দ্যাট ইজ দ্য ভেরিয়েবলস হ্যাভ বিন সেপারেটেড। তার মানে কি হলো, আমাদের ভেরিয়েবলসগুলো সেপারেট আমরা করতে পারলাম। এবার খুব সিম্পল, এবার হচ্ছে ইন্টিগ্রেটিং অফ বোথ সাইড। বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিএক্স প্লাস সি। যখনই আমরা ইন্টিগ্রেশন সাইনটা ইকুয়েশনের মধ্যে দেব তখনই যে কোনো এক সাইডে প্লাস সি এই কনস্ট্যান্টটাকে আমাদের নেভার ফরগেট টু অ্যাড অ্যান আরবিটারি কনস্ট্যান্ট অন ওয়ান সাইড অনলি। যে কোনো একটা সাইডে
আরবিটারি কনস্ট্যান্ট অ্যাড করতে কখনো ভুলবে না। কখন অ্যাড করবে? যখনই, যেই মুহূর্তে আমাদের ইন্টিগ্রেশন সাইনটা পড়লো সেই সময় আরবিটারি কনস্ট্যান্টটা ইকুয়েশনের সাথে অ্যাড হয়ে গেল। যতক্ষণ ইন্টিগ্রেশন সাইন নেই ততক্ষণ আরবিটারি কনস্ট্যান্ট আমরা অ্যাড করব না। যখনই ইন্টিগ্রেশন সাইনটা দেব তখনই আমরা আরবিটারি কনস্ট্যান্টটাকে অ্যাড করব। তো এখান থেকে কি পেয়ে গেলাম? ডিওয়াই বাই ওয়াই লগ ওয়াই ইকুয়াল টু এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। তো আমরা এইভাবে ইকুয়েশনটা পেয়ে গেলাম, সলভ করতে পারলাম। তাহলে আজকে আমরা কিন্তু দুটো জিনিসই শিখলাম, কি করে এরকম একটা ইকুয়েশন থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করব, আবার কি করে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে নর্মাল ইকুয়েশনে সলভ করব। তো দুটো জিনিসই আমাদের কিন্তু আজকে শেখা হয়ে গেল। আরেকটা প্রবলেম একটু আমরা ডিসকাস করে নিই, তাহলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। y dx minus x dy equal to xy dx solve the differential equation। ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে বলছে। তো এখানে তো সবটাই মিলেমিশে আছে, x dy dx। প্রথমে আমাদের সবগুলোকে মানে y dy এক জায়গায় করতে হবে, x dx আরেক জায়গায় করতে হবে। তো তার জন্য আমরা কি করব? xy দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দেবো। xy দিয়ে ডিভাইড করলে এখানে আমরা পেয়ে যাচ্ছি dx বাই x, এখানে পেয়ে যাচ্ছি dy বাই y, আর এখানে পড়ে থাকছে শুধু dx। তো এখানে আমি যখনই ইন্টিগ্রেশন সাইনটাকে নিয়ে এসেছি কি করেছি? একটা প্লাস সি অ্যাড করেছি। এবার আমাদের স্টেপ 3তে কি ছিল? ইন্টিগ্রেটিং অন বোথ সাইড ইন্টিগ্রেশন করে আমরা পাচ্ছি log x log y ইকুয়াল টু x প্লাস সি। এটা যেমন একটা অ্যান্সার হতে পারে, এটাও তেমনি অ্যান্সার হতে পারে। আমরা জানি মাইনাস থাকলে লগটা ডিভাইড হয়ে যায়, মানে log x বাই ওয়াই ইকুয়াল টু এক্স বাই সি। আনসারটা এই ফরম্যাটেও থাকতে পারে। আবার কি ফরম্যাটে থাকতে পারে? এক্স বাই ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এই ফরম্যাটেও থাকতে পারে। আবার থাকতে পারে এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এই সবকটা ফরম্যাটেই কিন্তু অ্যান্সারটা আমাদের অপশানে থাকতে পারে। তো সেটা একটু তোমরা মাথায় রেখে অ্যান্সার করবে। আশা করি হয়ে গেল কি করে সেপারেশন অফ ভেরিয়েবল, মানে ভেরিয়েবল সেপারেশন দিয়ে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব। এবং আমাদের ফার্স্ট টপিক ছিল হচ্ছে ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, কি করে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করব একটা গিভেন ইকুয়েশন থেকে, একটা নর্মাল ইকুয়েশন থেকে কি করে সেটাকে আর মোস্ট ইম্পর্টেন্ট নোট আজকের ভিডিওতে যেটা হলো যে ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে ততগুলোই ততবারই আমরা ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করব। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে অ্যাজ ইউজুয়াল রেসপন্স জানাও। থ্যাংক ইউ।